হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন জব আপডেট। তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আরেকটি আপডেট নিয়ে চলে এলাম তোমাদের কাছে। WBHRB স্টাফ নার্স গেট 2তে ব্যবহারযোগ্য একটি ডিপ্লোমা কোর্সের আপডেট নিয়ে চলে এলাম তোমাদের কাছে। এই ডিপ্লোমা কোর্সটি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে করানো হচ্ছে। সম্পূর্ণ ফ্রি অফ কস্টে তোমাদেরকে এই কোর্সটি প্রোভাইড করা হবে। তো তোমরা ভিডিওটি ইন ডিটেলসে দেখলে বুঝতে পারবে ভিডিওটি তোমাদের জন্য কতটা ইনফরমেটিভ। এই কোর্সটি যদি তোমাদের করানো থাকে তাহলে কিন্তু তোমরা স্টাফ নার্স গেট 2তে 5 নাম্বার অতিরিক্ত তোমরা এই কোর্সটির জন্য পেয়ে যাবে। তো কিভাবে তোমরা আবেদন করবে এবং তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন ইন ডিটেলসে কী চাওয়া হয়েছে এবং ফর্ম ফিল আপের সম্পূর্ণ পদ্ধতি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রতিটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো, যাতে এই জবের আপডেটটা সবাই জানতে পারে। যারা এখনও চ্যানেলে নতুন এই রকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। নোটিফিকেশনটি রিলিজ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে, অফিস অফ দ্য ডাইরেক্টর ইনস্টিটিউট অফ সাইকাটিক ডিপার্টমেন্টে তোমাদের কিন্তু ডিপ্লোমা কোর্সের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। এখানে তোমরা অ্যাডমিশন নোটিফিকেশন ফর ডিপ্লোমা ইন সাইকাটিক নার্সিং এখানে তোমরা দেখতেই পাচ্ছ। তোমাদের অ্যাপ্লিক্যান্ট ইজ ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট ফর দ্য কোর্স অফ ডিপ্লোমা সাইকাটিক নার্সিং, এবং এটি কিন্তু সম্পূর্ণ আইএনসি দ্বারা পরিচালিত। মানে তোমাদের স্টাফ নার্স গেট 2তে যে তোমাদের রুলগুলো উল্লেখ করা থাকে সব রুল এবং এলিজিবিলিটি অ্যাপ্লিকেবল, এবং দেখতে পাচ্ছ এটি ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিং থেকেই তোমাদের প্রসেসিংটা করিয়ে দিচ্ছে। এবং তোমাদের যে ইনস্টিটিউট সেই ইনস্টিটিউটটা অবস্থিত কিন্তু আমাদের কলকাতার মধ্যেই। এখানে তোমরা ডিটেলসে দেখে নাও। এখানে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের কিন্তু এখানে কোর্স যেটা করানো হবে এটা কিন্তু পোস্ট বেসিস ডিপ্লোমা ইন সাইকাট্রিক নার্সিংয়ের উপর, এবং তোমাদের এখানে ডিউরেশন 1 ইয়ারের তোমাদের কোর্স ডিউরেশন থাকছে। এই 1 ইয়ারের কোর্স ডিউরেশন তোমাদের যদি কমপ্লিট করা থাকে স্টাফ নার্স গেট 2তে তোমরা কিন্তু অতিরিক্ত 5 নাম্বার পেয়ে যাবে, এটি কিন্তু সকলেই জানো। এবং তোমাদের সিজন দেখতেই পাচ্ছ শুরু হচ্ছে সেপ্টেম্বর 2025 থেকে আগস্ট 2026 পর্যন্ত তোমাদের এই কোর্স ডিউরেশন থাকছে। ডিপ্লোমা কোর্সের অ্যাডমিশন টাইমলাইন, কি ডেট টু নো, এগুলো তোমরা দেখে নাও। তোমাদের কিন্তু এই যে সিজন কিন্তু শুরু হবে সেপ্টেম্বর 2025 থেকে আগস্ট 2026 পর্যন্ত তোমাদের কোর্স ডিউরেশন থাকছে। এবং এখানে তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশন ফরম্যাটটা আপলোড হয়েছে 8/8/2025, এবং তোমাদের মানে অ্যাপ্লিকেশনটা সাবমিট করে আসতে হবে কলেজে গিয়ে। সেই মানে তোমাদের অ্যাপ্লিকেশন সাবমিটের ডেট 11/8/2025 থেকে অলরেডি শুরু হয়ে গেছে, 19/8/2025 পর্যন্ত চলবে। মনডে টু ফ্রাইডে 10টা AM থেকে 4টা PM এর মধ্যে তোমরা জমা করে আসবে, এবং স্যাটারডে কিন্তু 10টা AM থেকে 12টা পর্যন্ত থাকবে। এই টাইমলাইনের ভিতর তোমরা কিন্তু যারা যারা ফর্ম ফিল আপ করতে চাও ফর্মেটও আমি তোমাদের দেখিয়ে দেবো এবং ফিল আপের পদ্ধতিও দেখিয়ে দেবো, সেটি করে তোমরা জমা দিয়ে আসবে। এবং এখানে তোমাদের আফটার স্কুডনি, মানে তোমাদের যারা সব অ্যাপ্লিকেশন জমা করবে সবাই যে চান্স পাবে এরকম কথাটা নয়। তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ সম্পূর্ণ ঠিক আছে কিনা সব দেখার পর তোমাদের অ্যাপ্লিকেশনটা স্কুডনি করা হবে। সেই স্কুডনির যে রেজাল্ট সেই লিস্ট প্রকাশ করা হবে তোমাদের 25/8/2025 এই তারিখে, এবং সেটা IOP kolkata.ac.in এই ওয়েবসাইটে গিয়ে তোমরা চেক করে নিতে পারবে। নতুবা অনলাইন জব আপডেট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে। লিস্ট প্রকাশের পর কাদের কাদের নাম আসছে আমি তোমাদেরকে ইন ডিটেলসে জানিয়ে দেবো। তারপর এখানে তোমাদের ক্যান্ডিডেট ইন্টারভিউ থাকছে 28/8/2025, এবং সিলেক্টেড ক্যান্ডিডেটের আবার লিস্ট প্রকাশ করা হবে সেম ওয়েবসাইটে। এটা কিন্তু প্রকাশ করা হবে 2/9/2025-এ, এবং এটাও আমার যারা চ্যানেল ফলো করে থাকবে তাদেরকে কিন্তু ইনফর্ম করে দেওয়া হবে আমার এই চ্যানেলের মাধ্যমে, তোমরা এখান থেকেও আপডেট পেয়ে যাবে। তারপর তোমাদের এখানে কিন্তু অ্যাডমিশন ডেট দেখতেই পাচ্ছ 4/9/2025 থেকে তোমাদের অ্যাডমিশন শুরু হয়ে যাবে, এবং সেটা চলবে 13/9/2025, এবং সেটার ডেট দেখতে পাচ্ছ মনডে টু ফ্রাইডে 11টা থেকে 4টা, এবং স্যাটারডে হলে 11টা থেকে 12টা পর্যন্ত। এবং তোমাদের এখানে ডেট অফ কমেন্টমেন্ট অফ দ্য কোর্স 15/9/2025,
এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে সেই কলেজের প্রিন্সিপালের থ্রু তোমাদের কিন্তু নোটিশটি প্রকাশ করা হয়েছে। অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশন ফরম্যাটটা কিভাবে ফিল করবে ইন ডিটেলসে দেখে নাও, তারপর বাকি নোটিফিকেশনটি তোমাদের ইন ডিটেলসে আলোচনা করে দেবো। এখানে তোমাদের সেলফ অ্যাটেস্টেড ফটোগ্রাফ একটা অ্যাটাচ করতে হবে এবং তোমাদের এখানে ডিটেলসে সব বলা আছে। তারপর এখানে তোমরা দেখতেই পাচ্ছ নেম অফ দ্য অ্যাপ্লিকেন্টের নাম ব্লক ডেটারে তোমাদেরকে এখানে ফিল করতে হবে এবং 31/8/2025 অনুযায়ী তোমার বয়স কত বছর হচ্ছে সেটা তোমাদেরকে এখানে ফিল করতে হবে। তারপর তোমাদের ডেট অফ বার্থে তোমাদের অ্যাটেস্টেড ফটোকপি অফ বার্থ প্রুফ, তোমাদেরকে একটা বার্থ প্রুফের ফটোকপি অ্যাটাচ করতে হবে। সেটা তোমরা মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিটও দিতে পারো বা আধার কার্ড দিতে পারো, যে কোনো একটা ডকুমেন্টস তোমরা অ্যাটাচ করবে ডেট অফ বার্থের। তারপর তোমাদের এখানে ক্যাটাগরি, যাদের যদি জেনারেল ছাড়া অন্য কোনো ক্যাটাগরি হলে তোমাদের সেই ক্যাটাগরির ফটোকপি এখানে অ্যাটাচ করতে বলা হয়েছে। তারপর এখানে তোমাদের পেরেন্টসের নাম বা বিবাহিত মহিলা হলে হাজব্যান্ডের নাম উল্লেখ করবে, ম্যারিটাল স্ট্যাটাস উল্লেখ করবে, ম্যারিড না আনম্যারিড এটা তোমরা এখানে উল্লেখ করবে। তারপর তোমাদের এখানে দেখো ওয়ার্কিং আন্ডার WBNC কোড, তোমরা যদি WBNCর আন্ডারে কাজ করে থাকো তাহলে ইয়েস করবে, নতুবা নো অপশনে ক্লিক করবে। তারপর দেখো এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে যে ইফ ইয়েস, যদি তুমি গভর্নমেন্টের আন্ডারে WBNCতে কাজ করে থাকো তাহলে কিন্তু তোমাদের ডেট অফ অ্যাপয়েন্টমেন্ট অফ গভর্নমেন্ট সার্ভিস সেটা তোমরা উল্লেখ করবে। তারপরে তোমাদের এখানে যে ডেট অফ কনফার্মেশন ইন গভর্নমেন্ট সার্ভিস সেটাও তোমরা এখানে উল্লেখ করবে। তারপরে তোমাদের গ্রেড অফ অ্যাপয়েন্টমেন্ট সেটাও উল্লেখ করবে এবং এখানে তোমাদের ওয়েদার অ্যানি অথরাইজ লেভেল, তোমাদের যে অথরাইজ লেভেল যেটা আছে এর ভিতরে সেটা তোমরা এখানে উল্লেখ করবে। না হলে এটা কিন্তু যারা ফ্রেশ ক্যান্ডিডেট অ্যাপ্লাই করবে, মানে 1 ইয়ারের এক্সপিরিয়েন্স দিয়ে অ্যাপ্লাই করছো, মানে WBNCর আন্ডারে যারা কাজ করছো না তাদের জন্য কিন্তু এগুলো লাগছে না। তারপর এখানে তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস ফিল করবে, ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, তারপর তোমাদের ডিস্ট্রিক্ট উইথ পিনকোড, অনেকে পিনকোড উল্লেখ করে না, পুরো পার্মানেন্ট অ্যাড্রেস যখন ফিল করবে এইভাবে পুরো অ্যাড্রেস ফিল করবে। তারপর তোমাদের কমিউনিকেশন অ্যাড্রেসও পুরো ফিল করবে, এখানে তোমাদের ভ্যালিড মোবাইল নাম্বার উল্লেখ করে দেবে। তারপর তোমরা এখানে স্ক্রল ডাউন করে এগিয়ে যাবে এবং এখানে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের কোয়ালিফিকেশন সার্টিফিকেট এখানে তোমাদেরকে দিতে হবে, মানে কোয়ালিফিকেশানে তোমাদের ডিটেলস দেবে, জেনারেল এডুকেশন যেটা থাকছে সেটা তোমরা এখানে দেবে। তার 1 কপি তোমাদের ফটোকপি অ্যান্ড ডকুমেন্টস তোমাদের যেসব থাকছে সেগুলো তোমাদেরকে সেলফ অ্যাটেস্টেড করে তোমরা কিন্তু অ্যাটাচ করবে। দেখো এখানে তোমাদের জেনারেল এডুকেশন বলতে মাধ্যমিক পরীক্ষার ডিটেলস ফিল করবে, HS পরীক্ষার ডিটেলস ফিল করবে। তারপর তোমাদের কিন্তু এখানে প্রফেশনাল এডুকেশনে যখন থাকছে তখন যেটা তোমাদের GNM বা BSc বা পোস্ট বেসিস BSc বা তোমাদের MSc ডিগ্রি থাকছে সেই ডিগ্রি তোমরা এখানে উল্লেখ করবে। তারপর তোমাদের এখানে ইয়ার অ্যান্ড মান্থ পাসিং আউট, কোন ইয়ারে মান্থে পাসিং আউট করেছো সেই সব ডিটেলস তোমরা এখানে ফিল করবে। তারপর তোমাদের প্রফেশনাল এক্সপিরিয়েন্স যেটা চাওয়া হয়েছে, আগে দেখে দিয়েছে 1 ইয়ারের কিন্তু নর্মাল এক্সপিরিয়েন্সের প্রয়োজন আছে মিনিমাম, তো সেই এক্সপিরিয়েন্স যারা আছে তারা দেবে। তারপর এখানে তোমরা দেখতেই পাচ্ছ রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু তোমাদের চাওয়া হয়েছে, WBNCর আন্ডারে তোমাদের যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট আছে সেই রেজিস্ট্রেশন নাম্বার তোমরা এখানে ফিল করবে। তারপর ইয়ার অফ রেজিস্ট্রেশন উইথ ভ্যালিড ডেট সেটা তোমরা ভ্যালিড ডেট উল্লেখ করবে। তারপর NUID নম্বর উইথ ভ্যালিড ডেট এটা তোমরা এখানে উল্লেখ করবে। তারপর তোমাদের কারেন্ট প্লেস অফ এমপ্লয়মেন্ট সেটাও তোমরা এখানে উল্লেখ করবে। তারপর তোমাদের কারেন্ট ডেজিগনেশন অফ এমপ্লয়মেন্ট সেটাও তোমরা এখানে উল্লেখ করবে। তারপর আই দিয়ে নিজের নাম দেবে, রেসিডেন্স অ্যাট তোমাদের যে জায়গা সেই জায়গার নাম রেখে ফিল আপ করবে। তারপর এখানে তোমরা সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্টের সিগনেচার করবে, ডেট দেবে, তাও প্রিন্সিপালের এখানে সিগনেচার, ডেট অ্যান্ড সিল দিয়ে তোমরা অ্যাপ্লিকেশন ফরম্যাটটি জমা করে দিয়ে আসবে। এটি কিন্তু দেখো তোমাদের কিন্তু অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশন ফরম্যাট, এই ফরম্যাটটি তোমাদের আবেদনপত্র হিসাবে কিন্তু জমা করতে হবে, মানে অ্যাডমিশন নিতে চাইছো সেই জন্য কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফরম্যাটটা জমা করতে হবে। এবং এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ বা ফেসবুক গ্রুপ, সেই ফেসবুক গ্রুপে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রোভাইড করা থাকবে এবং হোয়াটসঅ্যাপ বা ফেসবুক গ্রুপের লিঙ্ক কিন্তু নিজের ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা আছে, সেই লিঙ্ক ক্লিক করে তোমরা এখানে জয়েন হয়ে যাবে এবং সেখানে তোমরা ক্লিক করে ডিরেক্ট ডাউনলোড করে নিতে পারবে। দেখো এই ফর্মটি অ্যাপ্লাই করার জন্য তোমাদের কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা চাওয়া হচ্ছে সেটা তোমরা ইন ডিটেলসে দেখে নাও। রেজিস্টার নার্স RN অথবা RM, GNM অথবা BSc নার্সিং অথবা তোমাদের ইকুইভ্যালেন্ট কিছু পড়াশোনা থাকলেই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, মানে GNM BSc পোস্ট বেসিস BSc MSc এই সব ডিগ্রি যাদের সব করা আছে নার্সিং প্রফেশনের উপর ইকুইভ্যালেন্ট অর মোর সবাই কিন্তু অ্যাপ্লিকেবল। তারপর দেখতে পাচ্ছ নার্সিং পার্সোনাল ওয়ার্কিং আন্ডার WBNS কার্ড উইল বি প্রেফার্ড,
দেখো এখানে আবার অনেকে মনে করবে WBNS আন্ডারে থাকলে আমরা অ্যাপ্লাই করতে পারবো না, তোমরা ছাড়াও অ্যাপ্লাই করতে পারবে। ভিডিওটি দেখতে থাকো। এখানে তোমরা যদি WBNS এর আন্ডারে থাকো তাহলে কিন্তু তোমাদেরকে NOC অফ লোকাল অথরিটি উইল বি ক্রাইটেরিয়া ফর অ্যাকসেপ্টিং অ্যান্ড ফলোয়িং অ্যাপ্লিকেশন। যদি তোমাদের WBNS এর আন্ডারে তোমরা থাকো তাহলে কিন্তু সেখান থেকে একটা NOC সার্টিফিকেট নিতে হবে যে তাদের কোনো অবজেকশন নেই বলে। এবং দেখো এখানে কিন্তু মাস্ট উল্লেখ করে দেওয়া হয়েছে, ইফ এলিজিবল গভর্নমেন্ট ক্যান্ডিডেট আর নট অ্যাপ্লিকেবল, ভ্যাকেন্ট সিট উইল বি ফিল্ড বাই ক্যান্ডিডেট আউটসাইড WBNC। আউটসাইড WBNC স্টুডেন্টরাও প্রাধান্য পাবে, কিন্তু তোমাদেরকে 1 ইয়ারের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, তাহলে তোমরা যোগ্য হবে। দেখো আমি এখানে তোমাদেরকে এটা আমার পার্সোনাল মতামতের থেকে জানিয়ে দিচ্ছি, WBNS এর আন্ডারে যারা কাজ করবে তারা সচরাচর আর কোনো কোর্স করতে যাবে না, মানে ম্যাক্সিমাম ক্যান্ডিডেটই যাবে না, খুব কম সংখ্যক ক্যান্ডিডেট যেতে পারে। সেজন্য তোমাদের কিন্তু সুযোগটা বেশি থাকছে। তো যারা যারা স্টাফ নার্স গ্রেড 2-তে মানে 5 নাম্বার এক্সট্রা পেতে চাও তারা কিন্তু এই কোর্সটি করে নিতে পারো, বাকিটা সম্পূর্ণ তোমাদের উপর ডিপেন্ডেড। এই ফর্মটি ফিল আপ করার জন্য অনলি ফর ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দারা করতে পারবে, এবং GNM BSc বা ইকুইভ্যালেন্ট পড়াশোনা থাকলে তোমরা অ্যাপ্লিকেবল, এবং তোমাদের কোর্স ডিউরেশন 1 ইয়ারের, এবং টোটাল সিট কিন্তু 20টি রিলিজ করা হয়েছে। এবং যারা যারা WBNS আন্ডারে কাজ করছো তাদের জন্য কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে প্রোভাইড করা আছে, সেগুলো তোমরা একটু ইন ডিটেলসে রিড করে নেবে, তারপর কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করবে। আশা করি তোমরা নোটিফিকেশনটি ইন ডিটেলসে বুঝতে পেরেছো এবং ফর্ম ফিল আপের পদ্ধতি সম্পূর্ণ বুঝতে পেরেছো। কারো যদি কোনোরূপ কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদের রিপ্লাই দেবো। এছাড়া নার্সিংয়ের গভর্নমেন্ট সেক্টরে বা প্রাইভেট সেক্টরে যে কোনো চাকরির খবরের আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য অনলাইন জব আপডেট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো। টাটা।